হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমাদের কামানের 2 দিন আগেকারের ভিডিও। তো আমি বাড়ি এসেই দেখি যে এখানে প্যান্ডেলের জন্য বাঁশ পোতা হচ্ছে আর হচ্ছে ভেতরে মা ঘরটা ঝাড় দিচ্ছে। আর ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি তো এমার্জেন্সি বাড়ি গিয়েছিলাম কলেজের মাঝপথে। তো এখানে ফেরার পরে 1 উইক মতো আমি হাতে টাইম পেয়েছিলাম, তার মধ্যে নোটস কমপ্লিট করা ছিল, তারপরে আবার এক্সাম ছিল। তো সেই জন্য আর কি আমি টাইম পাইনি ভিডিও এডিট করার, তাই আর কি লেট হয়ে গেল। একটা ছবি তুলছে, দাঁড়াও। আসো আসো আসো, এদিকে বুঝছিস তো, আসো। এটার নাম হলো আদা কটকটি। তোর নাম কি? আমার নাম হলো অনিতা বিশ্বাস। তো এটা হচ্ছে বড় বাদর, আমার ভাই। আর বড় বাদর কেন বললাম, কারণ তার আগে যাকে দেখলে সে ছোট বাদর, এর ভাই। তো আমি বাইরে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, তখনই ঘর থেকে চেঁচামেচির আওয়াজ আসে। তো চলো গিয়ে দেখি ওরা ঘরে কি করছে। তো গিয়ে দেখি ওরা খরগোশটাকে নিয়ে খেলছে, ওকে একটা গাজর এনে দেওয়া হয়েছে, কিন্তু গাজরটা খরগোশটা খাচ্ছে না। সেই জন্য ওখানে জোর করা হচ্ছে খাওয়ানোর জন্য, কিন্তু তাও খাচ্ছে না, ও ঠেলে ফেলে দিচ্ছে মুখ দিয়ে। তো ফাইনালি অনেকক্ষণ জোর জবরদস্তি করার পরে ওদের মন রাখার জন্য একটুখানি খেতে বাধ্য হলো। তো দেখো এই যে এখন খাচ্ছে ফাইনালি। তো এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে কামানের 2 দিন আগেকারের ভিডিও ছিল, আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে কামানের 1 দিন আগেকারের ভিডিও। তো আমি আর আমার মা চলে এসেছি ছাদে সব জামা কাপড়গুলো কাচার জন্য, এতদিন আমরা যেগুলো ইউজ করছি সেইগুলো কাচার জন্য। তবে আমি কাচবো না, কাচবে হচ্ছে আমার মাই। আমি শুধু মাকে একটু জামা কাপড়গুলো নিয়ে হেল্প করে দেবো, এইটুকুই। তো দেখো এটাই হচ্ছে আমার গ্রাম। আমার কাছে তো আমার গ্রামটা সেই লাগে। আর ওই যে দেখো দূরে একজন যাচ্ছে, সেটা হচ্ছে আমার কাকি। সেও এখন যাচ্ছে ঘাটে জামা কাপড় কাচতে। আর এই যে ব্লু কালারের বাড়িটা, সেটা হচ্ছে আমার একটা মাসি বাড়ি। সেটা আমাদের তখন বন্ধ আছে, কারণ তারা কেউ আসেনি, আমরাই এসেছি খালি। A few moments later. তো ফাইনালি আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি যাব নিচে, কারণ উপরে প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না, এত গরম। অনেক কষ্টে জামা কাপড়গুলো নিয়েছি। তো এখন যাব নিচে, তো চলো যাওয়া যাক। তো নিচে এসে দেখি যে বাবা এসছে। বাবা এসে শুনুকে নিয়ে একটু আদর করছে, শুনুকে একটু আদর করছে বাবা। তো আমার আপাতত আর কোনো কাজ নেই, তাই আর কি আমি একটু এসে ধপ করে শুয়ে পড়লাম। তো কিছুক্ষণ শুয়ে তারপর চলে গেছিলাম ছাদে। A few moments later. তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। তবে সব না, যেইগুলো শুকিয়েছে সেইগুলোই খালি এনেছি, এখনও অনেকই রয়েছে ছাদে। যা গরম আর বাইরে যা রোদ, শুকাতে আর টাইম লাগছে না। তো একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এখন ভাঁজ না করলে পরে আমাকে শুনতে হবে কথা, তো সেই জন্য আর কি এখনই ভাঁজ করে নিলাম। তো জামা কাপড় ভাঁজ করার পরে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়েছিলাম, কারণ তারপরে আমি গেছিলাম স্নান করতে। আর স্নান করেছি, ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, আবার কন্টিনিউ করেছিলাম কালকে থেকে, কামানের দিন থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে তার পরের দিন, কামানের দিন। তো বাড়ি এসে দেখি যে এখানে প্যান্ডেলে কাপড় কাপড় লাগানো হচ্ছে, আর এখানে উঠোনটাকে নিখানো হচ্ছে। আর দূরে ওই যে ওখানটা হচ্ছে খাবার ব্যবস্থা করা হয়েছে, ওখানে রান্না হবে, ওখানে খাওয়া দাওয়া হবে আর কি। এটা সুমনের ঘরেই তো, দোকান ঘরটাও সুমনের। বাবা, আর এই যে দেখো এর কোনো কাজ নেই, শুধু শুনুকে জ্বালাতন করা ছাড়া। তো আমি এখানে বসে আছি আর ভাবছি যে এরা কখন যাবে কামাতে। আর আমি সমানে বলেও যাচ্ছিলাম যে তোমরা কখন যাবা, কিন্তু আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি ঘাটে, কারণ আমাদের বাড়ির সবাই চলে গেছে অলরেডি ঘাটে। এতক্ষণে অনেকে টাক করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার একটা কাকি, আর এই যে এটা হচ্ছে আমার দাদা, ও যাচ্ছে আজকে টাক করতে। তো দেখতেই পাচ্ছ, দেখো 2 জায়গায় লোক বসেছে টাক করানোর জন্য। তো আমি এখানে বসে আমার সময় অপেক্ষা করছিলাম যে কখন আমার সময়টা আসবে। আর আমি টাক করব না, আমার তো নখটা কাটতে হবে, তারই অপেক্ষা করছিলাম। আর এই যে বাদরটা, এর নখটাও নিজে কাটতে পারে না, কেটে দিতে হচ্ছে। আর এই যে এখানে কিছু একটা করছে, সেটা আমি জানি না কি বলে। তো দেখো এই যে দূরে আমার দাদা অলরেডি টাক হয়ে গেছে, আর আমি ভিডিও করছি দেখে মুখটা লুকাচ্ছে। তো তারপরে আমি নখ টক কেটে ছানা চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। আর এতদিন পরে একটু মাথাটা ভালো করে ঘষে স্নান করতে পেরে খুবই ভালো লাগছে, খুব ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি। তো আমি এখন রেডি হয়ে যাব বাড়ি। আর যেহেতু এতদিন আমি চুলটা আঁচড়াইনি, কারণ আমাদের নিয়ম আছে যে চুলটা আঁচড়াতে নেই, হয়তো অনেকের মধ্যে নিয়মটা আছে। তো সেই জন্যই আর কি আমি এখন দেখো চুলটা আঁচড়াতেই পারছিলাম না, পুরো পুরো জট বেঁধে গেছে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ চুলটা আঁচড়াতে গিয়েছে আমার কত চুল উঠেছে, কত চুল ছিঁড়ে গেছে তার কোনো ঠিক নেই।
তো ফাইনালি অনেক কষ্টে আর কি আমি চুলটা আঁচড়ালাম। আর সত্যি কথা বলতে আমি জানতাম না যে চুলটা আজকে আঁচড়ানো যায় কি যায় না। তো আমি যখন বাড়ি গেছিলাম তো তখন মা আমাকে বললো যে চুলটা নাকি আজকেও আঁচড়াতে নেই, কিন্তু তার আগে তো আমার আঁচড়ানো হয়ে গেছিলো। তো আমি যেটা করেছি সেটা পুরো অজান্তেই করেছি, মানে আমি জানতাম না, সত্যি আমি জানতাম না। আমি ভেবেছিলাম শ্যাম্পু যখন করা হয়ে গেছে তখন চুলটা আঁচড়ানো যেতেই পারে, তাই আর কি। ছাড়ো, যা হয়েছে অজান্তে হয়েছে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন আমি যাবো বাড়ি। তো বাড়ি এসে দেখি প্যান্ডেলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে এরা আইসক্রিম খায় বলে দাঁড়িয়ে আছে। টাকা টাকা যা দেখো সাইকেলটা পড়ে গেল কিন্তু তুললেও না। তো এদিকে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে একটুখানি এমনি বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই আর কি আমি চলে গেছিলাম বাড়ি ঘুমাতে। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর নেক্সট ডে কী কী হয়েছে তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, বাই।